লাস্ট যখন কাফনের কাপড় খেয়ে ফেলে তখন এটা খারাপ আত্মার দিকে চলে যায়, যে রাক্ষসের টাইপের এরকম হয়ে যায়। ও আবার করছে কি ব্যাকডালারটা এমন জোরে লাগাইছে বিকট হয়ে যায়। আমি কি হয়েছে, ভাই যদি জান নিয়ে বাঁচাতে চান তাহলে দৌড়ান। আমি বললাম যে ভাই আমার কাছে জগ আছে, তুমি খালি কাপড়টা টান দিবা, আমি বাড়ি দিব। এই তখনই আমি ডেড বডি মারা শুরু করি। আমার নাম আলামিন আলিফ, পেশায় আমি ড্রাইভিং করি আর স্টুডেন্ট, ড্যাফোডিল ইউনিভার্সিটিতে আছি। আমার সাথে দুইটা তিনটা ভৌতিক ঘটনা ঘটছে, তার ভিতরে একটা এখনো সবচেয়ে স্মরণীয় হিসেবে আছে। সেটা হচ্ছে একটা 999 কলের ডেড বডি আমরা উঠেছিলাম। তো ওই ডেড বডিটা ওঠানোর পর থেকে আমাদের ঝামেলাটা, অ্যাম্বুলেন্স আগে চালাইছি, তারপরে এখন রেন্টের বিজনেস করতেছি। রাত্রে 7টার দিকে একটা ফোন আসছে 999 থেকে যে ঢাকা মেডিকেল থেকে একটা লাশ নেওয়া লাগবে, যাবে গোপালগঞ্জ। তখন পদ্মা সেতুটা হয়নি। যাওয়ার সময় পুলিশ দিয়ে দিল কাগজ আর ঠিকানা দিয়ে দিল, লাশের সাথে কেউ নেই। আমি আমার এক ছোট ভাইয়া ছিল নাম হৃদয়, দুইজন একসাথে রওনা দিলাম। মাগরিবের পর রওনা দিছি। এটা বস্তুগুলো যাওয়ার পরে তখন রাস্তায় একটু ঝামেলা হয়েছে কি, হুট করে দেখলাম দুইজন, ও খেয়াল করতেছে বাট আমিও খেয়াল করতেছি। ও দেখতেছে একটা রাস্তা, আমি দেখতেছি দুইটা রাস্তা পোস্তগুলাতে। তো বলতেছে আলিফ ভাই কি হয়েছে? আমি এই রাস্তা তো দুইটা দেখতেছি, কি করবো? কই দুইটা দেখো, এই যে সোজা এক রাস্তায় তো নাম, একটু নামে দেখি। নামলাম, নামার পরে স্মোক করি, সিগারেট জ্বালাইলাম। সিগারেট জ্বালানোর পর দেখলাম যে না, রাস্তা ঠিক আছে। আবার স্টার্ট দিলাম। কিছু দূর যাওয়ার পরে শ্রীনগর পার হয়েছি। তখন মানে এশারের আজানের পরের অবস্থাটা, পিছনের বাম পাশের চাকা এট ফার্স্ট ব্রাস্ট, পিছনের বাম পাশের চাকা। তো আমরা অ্যাম্বুলেন্স যেহেতু ইমার্জেন্সি দিয়ে রোডের পাশেই গাড়ি চাকাটা সারাইলাম, সারানোর পরে রওনা দিলাম। রওনা দিছি পরে আপনার ফেরি, তখন মাওঘাটে ফেরির জন্য অনেকক্ষণ ওয়েট করতেছিলাম, প্রায় 20-25 মিনিট। রাত্রে 9টা 9:30 এরকম টাইমটা তো আর বলতে পারতেছি না, এরকম টাইম। আমরা গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। এদিক থেকে আমাদের মাওয়া দিয়ে আমরা গেলে কাছে হয়, আবার আরিচা দিয়েও যাওয়া যায়। আরিচা দিয়ে যাইনি, আমরা মাওয়া দিয়ে গেছি। ওদিক থেকে যখন যাই, ফেরিঘাটটা আমরা ক্রস করি। ক্রস করে যখন যাই তখন আমাদের একটু ইঞ্জিন নিয়ে একটু ঝামেলা হয়েছিল, যার কারণে আমাদের রাত্রের গাড়িটা নিজেরাই সার্ভিসিং করতে করতে অনেক সময় লেগে যায়। রাত্রে তখন 1টা-1:30টার দিকে আমাদের গাড়িটা আবার ঠিক হয়। তো ওই পর্যন্ত ডেড বডি আমাদের গাড়ির ভিতরেই ছিল। তো নিজেরাই ঠিক করি, আমি আর হৃদয় নিয়ে দুইজনে যখন ঠিক করে যখন রওনা দিছি, তখন রোড পুরা মরুভূমির মতো ফাঁকা ছিল। ডেড বডির সাথে আমাদের একটা ঠিকানা লিখে দিয়েছিল, আর ওইখানের যে মেম্বার ছিল তার মোবাইল নাম্বারটা ছিল। তো ওনার সাথে আমরা কন্ট্যাক্ট করছি যে ভাই আমাদের গাড়িটা একটু নষ্ট হয়েছে, আসতে দেরি হবে। তো ভদ্রলোক খুবই অমায়িক ছিল, ভাই আপনার টেনশন নেই, আমি সারা রাত আপনার জন্য ওয়েট করবো, আপনি আস্তে ধীরে আসেন। আমরা যখন রওনা দিই তখন রাত্রে বাজে 2টা-2:30 এরকম টাইম। আমার পিছনে যে ডেড বডি আছে, আমাদের মাঝখানে কিন্তু একটা গ্লাস থাকে অ্যাম্বুলেন্সে, যে কোনো প্রাইভেট কার বা অ্যাম্বুলেন্স হাইস দেখবেন মাঝখানে একটা গ্লাস আছে, এটা পিছনের দেখার জন্য। আর আমরা আমাদের ডেড বডির যে গাড়িগুলো, আমরা পিছনে দেখার জন্য কোনো গ্লাসটা রাখে না, মাঝখানে গ্লাসটা কিন্তু থাকে না। এটা অনেক সময় ঝামেলা করে, অনেক ঝামেলা করে, ভয় দেখায়, ইয়ে করে। তবে এটা হচ্ছে ভয় পাইলেই ভয়। তো হুট করে যখন আমরা রাস্তার ভিতরে রওনা দিলাম, আমি আমার বাম পাশে লুকিং গ্লাসে দেখতেছি আমার ডেড বডি রাস্তায় পড়ে আছে। গাড়ির যে বহন করতেছি আমি, এই ডেড বডিটাই বাম পাশে লুকিং গ্লাসে দেখতেছি পিছনে পড়ে আছে। মানে চোখের ইয়েতে তো ভয় তো লাগতেছিল অবশ্যই, যেহেতু আমিও একটু অল্প বয়সে, আমার যে আছে ও একটু অল্প বয়সে, মানে আমরা মানে শখে শখে এটা শুরু করছিলাম। পরে বলতেছি হৃদয় পিছনে তাকাও, পিছনে তাকাও মুখে, আমাকে পিছনে তাকাও। লাস্ট কই, আমি গাড়ি ব্রেক দিয়ে দিছি। চারপাশে অন্ধকার, এই পাশে আপনার খালের মতো, এই পাশে একটু জঙ্গলের টাইপের, বাম পাশে নদীর মতো যে খালগুলো থাকে না, মাছ চাষ করে। আমি বলতেছি ডেড বডি তো পিছনে পড়ে গেছে, ব্যাগটা কি লাগাও নাই? ভাই সব লাগানো, আপনি কি করেন? ডেড বডি আছে। মিররে দেখলাম ডেড বডি আর দেখতেছি না। হৃদয় বলতেছে ভাই নামবো, আমি না নামা লাগবে না, নামলে হয়তো ঝামেলা হতে পারে, চলো আল্লাহর নাম নিয়ে রওনা দিই। কিছু দূর যাওয়ার পরে দূর থেকে দেখতেছি একটা মানুষ ক্রসিং করতেছে। তো লম্বা একটা সরু রাস্তার ভিতরে যখন একটা মানুষ এই পার থেকে এই পার যায়, বোঝা যায়। আর যখন আমি কাছে গেছি তখন দেখতেছি মানুষটা নাই। ডান পাশে তাকায় দেখি যে এই পাশেও খাল, এ পাশেও খাল। তো মানুষটা এই পার থেকে এই পার যাওয়ার পরে কোথায় গেল? এটা আপনার মাওয়ার পরে ফরিদপুরের রাস্তার এই ঝামেলাগুলো হচ্ছিল। এটা দেখার পরে হৃদয় দেখছে ভাই একটা মানুষ পার হয়েছে, আমিও দেখছি। হৃদয় বলতেছে ভাই মানুষটা কই গেল? এই শুরু হলো আমাদের সবচেয়ে ভয়াবহ ঝামেলা। ও যখন বললো মানুষ কই গেল, মানে ফেস দেখা যায় না, তবে লুঙ্গি পরা ছিল, একটা সাদা শার্ট পরা ছিল, এরকম টাইপের, মানে আবার মতো দেখছি যে একটা মানুষ পার হচ্ছে লাইটের আলোতে, যতটুকু দেখা যায় দূর থেকে দেখা গেছে। তবে আমার দুনো পাশেই ফাঁকা জায়গা, সেখানে আপনার একটা মানুষ পার হলে কিন্তু দেখা যাবে, আমরা সেটাও দেখিনি। আমরা আবার রওনা দিই। এই ভিতরে আমাদের সূরা কালাম যা পড়ার পড়তেছি, আবার আমাদের যে MP3 প্লেয়ার আছে এটার ভিতরে আমরা আরবি সূরা ছেড়ে দিছি। তখন ভয় পাই নাই বলতে ভুল হবে, তখন ভয় পাইছি। তারপরে ওরকম ভয়টা পাই নাই যে ভয়টা আমরা শেষ ফিনিশিং এ পেয়েছি। রওনা দিই। কিছু দূর যাওয়ার পরে এমন একটা রাস্তার ভিতরে গাড়িটা বন্ধ হয় যা বলার বাইরে। ঠাস করে আপনার সামনের বাম পাশের চাকা ব্রাস্ট হয়ে গেছে। আর সামনের চাকা ব্রাস্ট হওয়া সবচেয়ে গাড়ি কন্ট্রোল করা খুব টাফ। আমি ব্রেকও দিতে পারতেছি না, ব্রেক দিলে গাড়ি পল্টি খেতে পারে। তো আস্তে 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 ওই স্পিডেই
আস্তে 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 ব্রেক হলো গাড়িটা। যখন জগ চেঞ্জ করার জন্য বের করছি যে হৃদয় চাক্কা বের করো। আরেকটা জিনিস বলে, আমাদের অ্যাম্বুলেন্সে কিন্তু 2টা চাকা থাকে এক্সপিয়ার, অনেক সময় 3টা চাকা অনেকের কাছে থাকে যারা লাস্ট বাই গাড়িটা। 2-3টা চাকা রাখার উদ্দেশ্য হচ্ছে আমাদের যদি গোসল করে আমরা লাশ গুলা নেই তাহলে ভালো, যে ডেড বডিটা গোসল করে উঠাই ভালো, আর যদি গোসল করে না উঠাই একটু রাস্তা সমস্যা করে। যেহেতু আমাদের ফার্স্ট স্টার্টিং আমাদের অ্যাম্বুলেন্স, ওরকম অভিজ্ঞতাও নাই, এটাই ফার্স্ট। আমাদের চাকাটা যখন ব্রাস্ট হয়ে যায় তখন আমরা আস্তে 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 গাড়িটা নিয়ন্ত্রণে নিয়ে আসি। আনার পরে যখন আমি হৃদয়কে বলে, হৃদয় চাকা ব্রাস্ট হয়ে গেছে, ভাই লাস্টটা গোসল ছাড়া উঠাইছি, কিন্তু সমস্যা নেই, আল্লাহ ভরসা, দেখা যাক, চাকা বের করো। তো যখন ব্যাগডালা উঠাইছে চাকা বের করার জন্য এক্সপিয়ার, তখন ঠাস করে না ফালাই দিছে ব্যাগডালা। আমি বলি কি হয়েছে? ভাই মা চাচিদের মুখে শুনছি লাস্ট যখন কাফনের কাপড় খেয়ে ফেলে তখন এটা খারাপ আত্মার দিকে চলে যায়, যে রাক্ষসের টাইপের এরকম হয়ে যায়। ও আবার করছে কি ব্যাগডালাটা এমন জোরে লাগাইছি বিকট হয়ে যায়। আমি কি হয়েছে? তো আমাদের যেহেতু আমরা আগে একবার চাকা চেঞ্জ করছি, তো চাকা খোলার হুইল রেঞ্জটা আমি স্টারিং এর পাশেই রাখছি, তো এটা আমার হাতে। আমি কি হয়েছে? ভাই যদি জান নিয়ে বাঁচাতে চান তাহলে দৌড়ান। কি হয়েছে আগে কও? ভাই আমার বাবা মা বা দাদির মুখে আমি শুনছি, ছোটবেলা অনেক গল্প শুনছি যে কখনো যদি লাশ কাফনের কাপড় খেয়ে ফেলে তাহলে ওনাদের শরীরে অশরীরে কোনো কিছু ভর করে তখন আমাদের ক্ষতি করবে, আর যারাই আছি সবাই মেরে ফেলবে। কি উল্টা পাল্টা বলতেছে? আমি তো অলরেডি মনে করেন আমার ভিতরে পুরো ঘেমে অবস্থা খারাপ, তারপরেও আমি সাহস পেতেছি যে ভয় পাইও না, দেখতেছি। ওরে বুঝতে দিতেছি আমি কি সমস্যা হয়েছে বলো তো। ভাই আপনি কাফনের কাপড় খাই ফেলতেছে। আমি কাফনের কাপড় খাবো কেন? আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের একটা ফল্ট ছিল, সেটা হচ্ছে আমরা লাস্ট যখন আমরা স্ট্রেচারে উঠাই তখন আমরা এখানে একটা বেল্ট লাগাই। তো লাস্টটা আপনার এত অবস্থা খারাপ ছিল যে গলা লাশ, প্রায় 5-7 দিন আগে হয়তো বা মারা গেছে। আমি যতটুকু শুনছি উনি এখানে আলাদাভাবে থাকতো, ফ্যামিলি ছাড়া, ফ্যামিলি আরেক জায়গায় থাকতো। তো যে ঘরে স্ট্রোক করছে, তো ঘরে যখন গন্ধ ছুটে গেছে তখন প্রতিবেশীরা ওই লাশটা বের করছে। লাশটা অনেক ফুলে গেছিল, নরম হয়ে গেছিল, পানি টাইপের। তবে ওনাকে আবার পলিথিনে আমরা লক মুখ করে রাখছি, জাস্ট ফেসটা আর হচ্ছে আপনার এতটুকু একটু ঠিক করে রাখা হয়েছে। এই গলা লাশটা যখন পড়ে গেছে তখন দেখা যাচ্ছে যে আমাদের উপরে যে একটা কাপড় দিই, এই কাপড়টা এভাবে আটকে আছে। ব্রেক ফেল অবস্থায় কখন কি হয়েছে নিজেরও বলতে পারি। আমি বললাম যে ভাই যা হয়েছে হয়েছে, তুমি ভয় পাও? আমি আছি তো। হ্যাঁ ভাই আমি ভয় পাই না, সমস্যা নেই। দৌড়াতে বলছে যান বাঁচানোর জন্য, এটা ওর মনের ভয়। আর আমরা তো আমাদের গাড়ি আর লাস্ট, যেহেতু আমাদের কাঁধের উপরে একটা দায়িত্ব দিচ্ছে, সেজন্য আমরাও এখান থেকে চলে যেতে পারছি না। যেমন ধরেন একটা যাত্রী উঠি, একটা যাত্রী যে পর্যন্ত নিরাপদ গন্তব্যস্থানে আমরা না পৌঁছাতে পারি সে পর্যন্ত আমাদের যত খারাপই লাগুক শরীর আমরা কিন্তু বলি না। দেখা যায় অনেক সময় ঘুম চোখ লাগে, এই লাগে, আমরা রেস্ট নেই না, আমরা আগে আমাদের কাজ শেষ করব তারপরে রেস্ট দিব। তো সেই অবস্থায় আমরা যখন আমি বললাম যে ভাই আমার কাছে জগ আছে, তুমি খালি কাপড়টা টান দিবা, আমি বাড়ি দিব। এই তখনই আমি ডেড বডি মারা শুরু করি। ওরে বললাম যে তুমি ব্যাগডালা উঠাই খালি কাপড়টা টান দিবা আর আমি জগ দিয়ে পিটাবো। ভাই বুঝছেন? ধরলে আমি কি তুমি ভয় পাও না? তোমার আগে আমি থাকবো, আমার আগে খাইবো, তারপরে তোমার ক্ষতি করবো। ভাই ঠিক আছে ভাই। তো ও যখন ধরছে এর ভিতরে আমি বাড়ি দিতেছি জগ দিয়ে। আমাদের জগটা হচ্ছে এরকম 4 কোণার চাকা খোলার হেভি জগ, ওটা দিয়ে হুইল রেঞ্জার দিয়ে তখন বাড়াবাড়ি করার পরে দেখি চলে আসছে। এর ভিতরে আল্লাহর কি রহমত, একটা বাস আসছে। যখন দেখছি অ্যাম্বুলেন্স এইভাবে তেরা অবস্থা, তো বাস বলতেছে কি সমস্যা। যখন বাস দেখছি আমরা ওই ব্যাগটা লাগাই দিয়েই দৌড়ে গেছি যে ভাই আমাদের একটু হেল্প করেন। বাস আলা আবার মুরব্বী ছিল। তো বাস পরিবহনটা আমাদের খুব জনপ্রিয় পরিবহনের ব্যানার, নামটা বলবো না, হয়তো বা এখানে নামটা বলতে চাচ্ছি না আমি। তো মুরব্বী বলতেছে কি হয়েছে? আঙ্কেল আমাদের তো একটা লাশ নিয়ে আমরা খুব বিপদে পড়ে গেছি। পরে বলতেছে তোমাদের বয়স কত? বয়স যাই হোক, লাস্ট নিয়ে এই রোডে এত রাত্রে বেলা কেউ আসে? পিছনের যে যাত্রীরা ছিল ওনারা বলতেছে এইগুলো ঢাকায়, এর উপর দিয়ে চলে যান। ড্রাইভার বলতেছে না, ওনাদের চোখে মুখে ভয় দেখতেছি, ওনাদের যে অবস্থা দেখতেছি পুরো শরীর চুপচুপে ভিজা, এটা গোছল না আর পানিরও ভিজা না, এটা তাদের অরিজিনালি ঘাম। বাবা কি হয়েছে বলো? আঙ্কেল আমরা তো লাস্ট নিয়ে আসছি, আমার যে ওস্তাদ ছিল সে তো একটু অসুস্থ, 399 একটা ফোন আসছে, লাস্টটা নিয়ে আমরা গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, কিন্তু রাস্তায় খুব ঝামেলা করতেছে। তো লোকটা একটু হুজুর টাইপের ছিল, গাড়ির ড্রাইভারটা। তো হেল্পারটা বলতেছে এই নিচে নেমে একটু দেখ। আমার এসে বলতেছে তোমার এই অবস্থা কেন? এই লাশটা কাপড় খাই ফেলতেছিল। আরে বোকা, যে মানুষ মারা যায় সে মানুষ কি কাপড় খাই ফেলে? চলো দেখি। তো উনি যখন আমাদের আবার ব্যাগডালাটা উঠাইলো, তো সব যাত্রীরা ওখানে ছিল, তো একটু সাহস আসছে। তখন যখন ধরতে বলছে লাশটা, যখন ধরে ওনাদের সাথে উঠাইছি, বলতেছে এই লাশ তোমরা কই পেলেন? দেখেন 999 থেকে আমাদের এই কলটা আসছে, তো এই অবস্থা কি করবো? বলতেছে তুমি যাবে কোথায়? আমি গোপালগঞ্জ পর্যন্ত যাবো, তুমি আস্তে আস্তে আগাও, আমি তোমার পিছনে আছি। আমার চাক্কা ব্রাস্ট হয়েছে, চাক্কা ঠিক করা লাগবে, তুমি করো, আমি ওয়েট করতেছি। সে ওয়েট করলো, একটু অনেকটা হেল্প করছে। বাস ড্রাইভার, বাসের যাত্রীরাও আছে। যখন দেখছে হ্যাঁ বাস দাঁড়ানো ছিল, যখন যাত্রীরা দেখছে যে না লাশ নিয়ে আমরা বিপদে পড়ছি, 3 জন হুজুর ছিল এখানে, সম্ভবত জানি না তারা কি, মানে হুজুর টাইপেরই ছিল। তারা বলতেছে বাবা তুমি ভয় পাও না, আমি গাড়িতে উঠতেছি, চলো। 3 জন খুব সুন্দর করে আমাদের গাড়িতে উঠলো। ওঠার পরে বলতেছে তুমি চালাও, আমরা দেখতেছি। লাশটাকে মারছিলাম যে কাপড়ের কাপড়টা খেয়ে ফেলতেছে, হৃদয় বলছে। আর আমি ওইটা খেয়াল করিনি, আমার তখন সেন্সে ছিল না যে মরা মানুষ তো কাপড় খাবে না। তো আমি ওরা বলছি তুমি টান দাও, আমি বাড়ি দিতেছি।
জানি ছেড়ে দেয়, সেই হিসাবে আমরা মারামারিটা হয়েছিল। দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় অনেক, যেমন কিছুদিন আগেও যখন একটা ঝামেলা হয়েছিল, তারপর থেকে আর গাড়ি চালাই না। ওই ভদ্রলোক 3 জন ওঠার পরে আমি নিরাপদে গন্তব্যস্থানে যাওয়ার পরে ওই এলাকার চেয়ারম্যানের কাছে হ্যান্ড ওভার করে দিচ্ছি, দিয়ে গাড়িটা একটু ওয়াশ করে আমরা আবার সাথে সাথে ঢাকায় ব্যাক করে দিয়ে আমিও 20-22 দিন জ্বরে, হৃদয়েও 20-22 দিন। তারপর থেকে তারপরেও অ্যাম্বুলেন্সের উপরে আমাদের অতটা ইয়ে ছিল না যে অ্যাম্বুলেন্স চালাবো। তো লাস্ট যখন আরেকটা ঘটনা ঘটে, তারপর থেকে অ্যাম্বুলেন্সটা ছেড়ে দিই। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিয়ে দিও, এবং আমি সামনে কোন এপিসোডগুলো এবং কোন স্টোরি নিয়ে কাজ করতে পারি এবং তোমাদের সামনে উপস্থাপন করতে পারি অবশ্যই জানিয়ে দিও। আমি ছোটখাটো একটা মানুষ, ভুলভ্রান্তি হতেই পারে, তাই ভুলভ্রান্তি যদি তোমরা আমাকে ধরিয়ে দাও, আমি চেষ্টা করব সেই অনুযায়ী কাজ করার জন্য। ভালো থেকো সবাই এবং গোলাম ফ্যাক্টসের সাথেই থেকো। আসসালামু আলাইকুম।